নরগোপ তাহার স্বরূপ তার কৃষ্ণের লীলায় আনন্দ মহিমা, ওই অনন্ত মহিমা কি বললেন? অনন্ত কৃষ্ণের লীলা অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব দিতেন আর শিব। যে লীলা ব্যাসদেব লিখে শেষ করতে পারবেন, যে অনন্ত সাগরের জল আমার মতন চঞ্চিত কতটা পরিবেশন করবো এ তো বুঝতে পারছি না। যদি এতটুকু পরিবেশন করতে পারি আমি আপনাদের কাছে ধন্য মনে করব, কারণ কৃষ্ণের অগাধ অনন্ত লীলা রসাস্বাদন আমার মতন অভাগিনী যদি আপনাদের কাছে তুলে ধরতে পারি আমার মতন ধন্য আর কেউ নয়। আমি জানি না আপনাদের চরণ ধরে পেয়ে আমি কতটুকু এই রস আস্বাদন করতে পারবো। তাই এই অনন্ত লীলা, যার লীলা নারদ ব্যাসদেব কেউ অন্ত পায়নি। একদিন ব্যাসদেব অহংকার করে বলেছিলেন আমি সব লীলা 18টি পুরাণ সব শেষ করে দিয়েছি। ভগবান দর্পহারী মধুসূদন কারো দর্প রাখেন। সে দর্প করে যখন মনের আনন্দে বললেন আমি সব লীলা 18টি লীলা পুরাণ শেষ করেছি, মনের আনন্দে গঙ্গা স্নানে গেলেন। গঙ্গা স্নানে যখন গেছেন ভগবান বলছেন তুমি 18টি পুরাণ শেষ করতে পারো? হ্যাঁ, এই নির্জীব কলঙ্কাতে এত তোমার শক্তি? আজ তাহলে দেখছি। যেই না একবার করে জলে নামতে যাবে এমন সময় বলে উঠলেন এই যে তুমি শীঘ্র করে গঙ্গা স্নান করো। তাড়াতাড়ি যদি গঙ্গা স্নান করে উঠতে না পারো এই সমুদ্রের জল কিন্তু সব শেষ হয়ে যাবে। কে বলছেন মা? একটা চড়ুই পাখি, একটা চড়ুই পাখি বলছে তাড়াতাড়ি স্নান করে ওঠো, যদি না উঠতে পারো সমুদ্রের জল শেষ হয়ে যাবে। ব্যস্ত চিন্তা করছেন কে বলছে, দেখতে তো পাচ্ছি না। হ্যাঁ গো তুমি কে? আর এই জলটা কে তুলবে আর উঠাবে কোথায়? বললাম কেন, এই খেজুর পাতার মধ্যে আমি সব সমুদ্রের জল তুলে দেবো। সে কি বল, খেজুর পাতায় আবার সমুদ্রের জল ওঠানো যায়? হ্যাঁ, অগাধ সমুদ্রের জল বলছে খেজুর পাতাতে উঠিয়ে দিবে। তাহলে শক্তি কেমন? এখানে পরীক্ষা। বলেন কেন পারবো না? তুমি যদি একটা নির্জীব কলমে একটি খাতার মধ্যে সব লিখে শেষ করে দিতে পারো 18টি পুরাণ, হ্যাঁ, আমি এই সমুদ্রের জলটা আমার এই ছোট চমচুতে কেন উঠাতে পারবো না? এ তো জীবিত। এই চমচুতে করে কেন আমি এই সমুদ্রের জলটা খেজুর পাতা দিতে পারবো না? এমন সময় তার চৈতন্য হলেন সত্যি তো। তাহলে আমার মতো অবধ সন্তান তো কেউ নেই। আমি এত বড় ভুল করেছি, এত অহংকার আমার মনে এসেছে। হে প্রভু, আমি বড় অহংকার করলাম। না না, আমার এই অহংকার সাজে না। তুমি কে গো? একটু দর্শন দাও, আমি তোমায় দর্শন করতে চাই। দেখছেন শঙ্খ চক্র গদা পদ্ম গিরিধারী নারায়ণ বলে গেছে আমি হচ্ছি দর্পহারী মধুসূদন। কেউ যদি দর্প করে তার দর্প চূর্ণ করার জন্য আমি আগে থাকি। তাই ভক্তের দর্প চূর্ণ করি। যদি কেউ কোনো ভক্ত অহংকার করে, ও বাবা এই যে লীলা কোনো অহংকারের জিনিস নয়, কৃষ্ণ নাম কোনো অহংকারের জিনিস নয়, এটা হচ্ছে প্রেমের জিনিস। প্রেম দিয়ে দান করতে হয়। এই প্রেমটা দিয়ে আপনাদের আনন্দ না দিতে পারলে এই আনন্দের কিছু সীমা থাকবে। তাই আজকের ভজনার বিষয়বস্তু হচ্ছে রাস। তাহলে রাস কয় প্রকার এবং কি কি? তাহলে দেখুন রাস, রয়াকার তালবস্য রাস,
রয়াকার পেট কাটা মধ্যস্থ রাস, রয়াকার দন্তাস্ব রাস। তাহলে কি বললেন? রয়াকার তালস্ব রাস, রাস মানে হচ্ছে সূর্যের রশ্মি বা সংখ্যা বিশেষ। রয়াকার পেট কাটা মধ্যস্থ রাস, রাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম। আমাদের জীবনের লাগাম যেমন ভগবান দিয়েছে, তাহলে রয়াকার পেট কাটা মধ্যস্থ রাস মানে হচ্ছে লাগাম। রয়াকার দন্তাস্ব রাস মানে হচ্ছে নিষ্কাম প্রেম রসকে আস্বাদন করাই হচ্ছে রাসলীলা। তাহলে এই যে শব্দগুলো কেটে দিলে কি হয়? সাধু সঙ্গ করতে বলছে। সাধু সঙ্গ সর্বলোকে কয়, সাধু সঙ্গ করা মাত্র জীবে। সাধু সঙ্গ করলে কি হয়? সৎসঙ্গ করলে কি হয়? জীবের জ্ঞান উপাধি লাভ হয়। তাই এই যে রাসটা কে শুনিয়েছিলেন আর কে করিয়েছিলেন? রাজা পরীক্ষিত ভাগবত কথা শুনতে চাইছিলেন, কারণ রাজা পরীক্ষিত যে অপরাধ করেছিলেন। কি অপরাধ করেছিলেন? ওই যে কলির রাজ যখন প্রবেশ করেছে, তিনি স্বর্ণ মুকুট যখন করেছেন, সেই স্বর্ণ মুকুটের মধ্যে কলির রাজা প্রবেশ করেছিলেন। সেই কলির রাজা প্রবেশ করতে তখন তিনি কি করেছিলেন? শিকার করতে গিয়েছিলেন স্বর্ণ মুকুট পরে। একটিও শিকার করতে পারলেন না, পিপাসায় প্রাণ যাচ্ছে। ছুটতে ছুটতে চলে গেলেন কোথায় গিয়ে পিপাসা মেটাবো। দেখতে পেলেন সামনে একটি মন্দির দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দেখি একটু পিপাসা মেটানো যায়। গিয়ে দেখছেন এক মনির নাম হচ্ছে শ্রমিক মুনি। তিনি কি করছেন? ধ্যানস্থ হয়ে বসে আছেন। ধ্যানস্থ হয়ে বসে আছেন, চিৎকার করে বলছেন, রাজা পরীক্ষিত কে আছো? একটু জল দেবে? একটু জল দাও, আমার পিপাসায় প্রাণ যায়, একটু জল দাও। কেউ যখন শব্দ দিলেন না, তিনি একটি বিষধর সর্পকে মেরে তার গলায় পেঁচিয়ে দিলেন। যখন গলায় পেঁচিয়ে দিলেন, তবু কিন্তু তার ওই ধ্যান ভঙ্গ হয়নি। মনের অনুরাগে ছুটে চলে গেলেন। যখন চলে যাচ্ছেন, এমন সময় তার ছেলে সিংহী শুনতে পারলেন যে আমার পিতার গলায় কে যেন কোন রাজা একটি বিষধর সর্প দিয়ে দিয়েছে। সে গঙ্গার জলকে নিয়ে চিৎকার করে বললেন, যেই এই আমার পিতার গলায় বিষধর সর্প দিয়েছে, সেই তীক্ষ্ণ রাজা যেন তাকে দংশন করে, 7 দিনের মধ্যে যেন তার মৃত্যু হয়। শ্রমিক মুনি ধ্যান ভেঙে গেল। কি কাণ্ড চলছে এখানে? কি কাণ্ড চলছে? সিংহী এসে বলছে, বাবা তোমার গলায় মৃত সর্প কে দিল? বলেন, তুই কি করলি বাবা? তুই যে রাজাকে অভিশাপ দিলি, সে রাজা হচ্ছে আমাদের এখানকার রাজা। তাকে অভিশাপ দিয়ে তুই কি করলি বাবা? 7 দিনের মধ্যে যদি এই ধর্মপতি রাজ চলে যায়, তাহলে কলির রাজ যদি ঢুকে যায়, আমরা পাপে পরিণত হয়ে যাব। এই পাপ ঢুকে যাবে সবার মনে মনে। তুই কি করলি রাজা পরীক্ষিত? তুই অভিশাপ দিলি। ছুটতে ছুটতে শ্রমিক মুনি চলে গেলেন। গিয়ে বললেন, মহারাজ বড় অপরাধ হয়ে গেছে। অপরাধ তো আমি করেছি। স্বর্ণ মুকুটটা ঘোরার সঙ্গে সঙ্গে তার চৈতন্য হয়েছে, আমি অপরাধ করেছি, আমি পাপী। আমি ধর্ম রক্ষা করার জন্য সিংহাসন নিয়েছিলাম, কারণ পঞ্চপাণ্ডবরা সদাসঙ্গে ধর্ম রক্ষা করত। সেই ধর্ম কেন আমি হারিয়ে ফেলেছি তাদের সন্তান হয়ে। অভিমন্যু ছেলে ছিলেন রাজা পরীক্ষিত। বলেন, আজ আমি কি করলাম? আমি বড় অপরাধ করেছি মনিবর। আপনার গলায় মৃত সর্প দিয়েছি। এই পাপের জন্য কি করতে হবে আমায় বলুন। আমার 7 দিনের মধ্যে যদি মৃত্যুও হয়, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি যেন সৎ কর্ম করে মরতে পারি। বলেন, বাবা 7 দিন ভাগবত কথা করো।
ভাগবত কথা তোমায় শুনতে হবে। তাহলে শোনাবেন কে? সুখদেব গোস্বামীকে ডেকে নিয়ে আসলেন। সুখদেব গোস্বামী 7 দিন ভাগবত কথা শুনেছে। এবার সুখদেব গোস্বামীটাকে যদি জানতে চান, এটা বহু দূর চলে যায়। কতক্ষণ অব্দি এই ঠান্ডায় কেউ বুঝতে পারবেন না, এক করে ব্যাখ্যা করতে হবে। তাহলে বললেন 7 দিনের মধ্যে মৃত্যু হবে। হ্যাঁ মা, 7 দিনের মধ্যে যে কোনো একদিন তো আমরা মরবই না। বল হরি বল। 7 দিনের মধ্যে যে কোনো একদিন তো মরতেই হবে। সোম থেকে সোম অব্দি আসো না, 7 দিন তো হয়ে গেল। এই 7 দিনের মধ্যে যে কোনো একদিন আমাদের মৃত্যু হবে, এটা কোনো কারণ ছাড়া কিছু বলেনি। তা বললেন মরতেই যখন হবে, তাহলে ভাগবত কথা শুনে মরাই ভালো। তাহলে বক্তা হচ্ছেন গিয়ে সুখদেব গোস্বামী, রাজা পরীক্ষিত হচ্ছেন শ্রোতা। এবার যদি সামান্য হিসাব ধরেন, যেমন আমি বক্তা, আপনাদের কাছে নাম দিচ্ছি, আপনারা শ্রোতা হয়ে এসেছেন, শ্রোতাদের যদি আশীর্বাদ পাই, কিছু বক্তায় বক্তব্য রাখতে পারে। সেইরূপ রাজা পরীক্ষিত এই 7 দিন যাবৎ তীক্ষ্ণ নাক যেন দংশন যদি করেও ভাগবত কথা শুনে যেন মরতে পারে। তাই তিনি 7 দিন ভাগবত কথা শুনেছিলেন। আমার যদি ভাগবত কথা শুনি, ভগবানের নামে থাকে, যদি মৃত্যু হয়, তাহলে আমরা শুনবো কেন? তাই না? মনে মনে এটাও তো সন্দেহ হতে পারে, কিন্তু না। রাজা পরীক্ষিত বললেন, ওই যে মুনির বাক্য, ওই যে অভিশাপ দিয়েছে, তাহলে তো এটা আর হবে না। এটাকে তো জানাতে হবে জগৎকে যে মুনি বাক্য নির্বাণ সত্য, এইটা মানতেই হবে। তাই এটাকে বরণ করে নেওয়া দরকার। আমি 7 দিন ভাগবত কথা শুনবো। হে তীক্ষ্ণনাথ, 7 দিন যেন ভাগবত কথায় কর্ণে শ্রবণ করার পর আমার যেন মৃত্যু হয়। সেই 7 দিন ভাগবত কথা করছিলেন সুখদেব গোস্বামী। ভাগবত কথা বলছিলেন। রাস যখন 5ম অধ্যায়ে গেছিলেন, সেই 5ম অধ্যায়ে রাস যখন গেছেন, এমন সময় সেই 5ম অধ্যায়টা কি? 5ম অধ্যায়ে 33 সন্ধি, 10ম স্কন্ধে 33 সন্ধি তিনি কলম দিলেন কি? ভগবান পিতারাতি শারদ বল্ল মল্লিকা বিচ্ছরান্ত মনশ্চক্রে কি বললেন? ভগবান ও পিতা রাতি। ওমা হয়ে গেল হরিনাম শোনা। বাবা বাবা বাবা, না ভজিলি হরিকানা, ওরে না ভজিলি হরিকানা, মানব জন दुर्लभ जन्म पाइया। जीवन तेरा कागज का टुकड़ा, जीवन तेरा कागज का
দেখবেন কলিযুগে কেন কাগজের টুকরার মতন বলছেন, এমন ভাবে হাওয়ার মতন গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, কোন পথে হয়ে চলে যাচ্ছে। হরি বল হরি বল। একটা কাগজের টুকরা যেমন ছিঁড়ে ফেলে দিলে উড়ে চলে যায়, তাহলে সেই কাগজের টুকরার দাম থাকে না, সেই মানুষটার দাম থাকবে কোথায় গিয়ে কিসে মরে থাকবে। তাই বলে এ জীবন তেরা ये जीवन तेरा मिट्टी की मूर्ति, জীবন তেরা ये जीवन तेरा मिट्टी की मूर्ति। गल जाएगा, गल जाएगा। जीवन तेरा मुक्ति का मूर्ति, ये जीवन तेरा मिट्टी का मूर्ति, पानी लगे तो गल जाएगा, पानी लगे तो गल जाएगा। ओरे मूर्ति तेरा मिट्टी का मूर्ति, पानी लगे तो गल जाएगा, पानी लगे तो गल जाएगा। বললেন এই জীবনটা হচ্ছে একটা মাটির পুতুলের মতো, যেদিন জীবনটা চলে যাবে, চলে গেলে কি করবে বাবা, সবাই মিলে দাহ করবে। দাহ করলে পরে কি করবে, জল ঢেলে দিয়ে আসে, তাই না? জল ঢেলে দেয় কেন, আগুনটা শান্ত হওয়ার জন্য। এবার তাহলে দেখুন দেহটার যে আমাদের যে এত সুন্দর গর্ব করে কি কি সুন্দর সেন্ট মারছি, ভালো ভালো সাবান মারছি, মাটির সঙ্গে মিশে যাবে, থাকবে কিছু, সে মাটির সঙ্গে মিশে মাটি হয়ে যাব। তাহলে এই জীবনটার কি দাম? তাই এই জীবন থাকতে যদি হরিনাম শুনতে না পারি, তাহলে এই জীবনের কোনো দাম নেই। তাই বললেন না ভজিলি হ্যাডি কানা भजने गारी काना, मानव दाना दुनिया। ओरे ना भजनी हरि कना, अगर मानव जन्म पाया। ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। তাহলে ভগবান ও পিতা রাত্রি বললেন কেন? যিনি জগতের পিতা, তাকে আমরা মন প্রাণ অর্পণ করতে পারি না? তাই বললেন ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা। শরৎকালে ভগবান লীলা করেছিলেন, রাসলীলা। তাই বললেন ভগবান ও পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা, বিচ্ছরন্তে মনস্চক্রে। বৃক্ষে বৃক্ষে যখন ফুল ফোটে ও মা, মানুষের মনে আনন্দ হয় না স্বয়ং ভগবানের নাম করতে? বৃক্ষের ফুলের গন্ধে মানুষের মন আকৃষ্ট হয়ে যায়। তাই বিচ্ছরন্তে মনস্চক্রে যোগ মায়া নিপাসিতা। ভগবান যোগমায়াকে ছাড়া কোনো লীলা করেননি, তাই যোগমায়ের কাছে শরণাগত হলেন। মাগো, আমি যে লীলা করব, যে গোপীদের নিয়ে লীলা করব, তুমি যেন আমার সহকারী হও। তাহলে ভগবানও মায়ের কাছে নত হয়েছে। তাই বলেন ভগবান ও পিতা রাতে শারদ ফুল্ল মল্লিকা, বিচ্ছরন্তে মনশ্চক্রে যোগ মায়া। তাহলে গোপীরা 1 মাস ব্যাপী কাত্যায়নী ব্রত করেছে। 1 মাসটা কি করে ওমা? কার্তিক মাসের দিন 30 দিন অবধি, প্রথম দিন থেকে 30 দিন অবধি কাত্যায়নী ব্রত পালন করেছিল। 30 দিন অবধি কাত্যায়নী ব্রত পালন করে যেদিন সংক্রান্তি হবে, তারা কি করলেন, সেদিন উদযাপন করবেন বলে সেদিন চলে গেলেন যমুনার কূলে। যমুনার কূলে গিয়ে একটি বালুকা দ্বারা মূর্তি তৈরি করলেন। মা কাত্যায়নী মূর্তি তৈরি করে, এটা জানতেন কে মূর্তি তৈরি করতে? মূর্তি তৈরি করতে জানতেন রাধারানী। তিনি আঁকার একটি ভালো আর্টিস্ট ছিলেন, খুব সুন্দর গোবিন্দর মূর্তি, ভগবানের মূর্তি আঁকতে পারতেন। তাই তিনি সৃষ্টি করলেন কি, যে বালুকা দিয়ে একটি মূর্তি তৈরি করলেন, কাত্যায়নী মূর্তি। সেই মূর্তিকে তৈরি করে তারা মাকে পুজো করছেন, আহ্বান করছেন। মা, মাগো, হে মা কাত্যায়নী, তোমার চরণতলে এসেছি, তুমি যেন কৃপা করো। মা, মাগো, মা,
এখানে স্বয়ং ভোলানাথ পার্বতী দুজনে রয়েছে। এই শিব মন্দিরে ভোলা বাবা পার্বতী দুজনেই রয়েছে। একটুখানি যদি আমরা ভগবানের কাছে শরণাগত না হই তাহলে কি হয়? তা সবাই মিলে হাত জোড় করুন। মা গো কাত্যায়নী, মা গো কাত্যায়নী, আমরা ধন চাই না, জন চাই না, আমরা কুলি অভিমানে কিছুই চাই না, শুধু তোমার চরণ তলে দিও মতি। মা আমরা আলা ভোলা পাগলিনী, বলুন মা আমরা আলা ভোলা পাগলিনী, আমরা তোমার কাছে ছুটে এসেছি, আমাদের মনের বাসনা পূর্ণ করো মা। মায়ের কাছে প্রণাম করে বলুন আমরা আলা ভোলা পাগলিনী, আজকে পাগলের মতন এসেছি তোমার নাম শ্রবণ করতে নয়, তোমাকে দর্শন করে আমরা মুগ্ধ হতে। তো দেখুন এই যে বাবা এত কষ্ট করে যে নামটা করছে, এত কষ্ট করে এই যে হরি নামটা করছে, এই নামটা আরেকটু ভালো হতে পারে। কেন? একজনের কর্ম তো নয়, এটা দর্শনের কর্ম। সবাই মিলে গ্রামের লোক যদি সবাই সহযোগিতা করে তাহলে ওনার নামটা আরেকটু ভালো হবে। আপনাদের কাছে দয়া করে বলবো সবাই একটু সহযোগিতা করে ওনাকে আরেকটু উদ্যোগে তুলুন, তাহলে কিন্তু এনার মঙ্গল হবে বা এই নামের মঙ্গল হবে। তা দেখুন সেই কাত্যায়নী মাকে যখন ডাকলে আপনারা এত ভক্তি করে ডেকেছেন, মা কি না এসে থাকতে পারে? যখন গোপীরা মন প্রাণ সব সমর্পণ করে মাকে ডেকেছে, মা কাত্যায়নী কি করলেন গো? এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো, আর এসে দাঁড়ালো,
চারিদিকে আলোয় ছটা পড়ে যাচ্ছে। গোপীরা উঠে দেখছে না, মা তুমি এসেছো, মা আমাদের মনের বাসনা পূর্ণ করো। মা জানতে চাইলেন কি তোমাদের মনের বাসনা? আমরা কি চাই? যদি স্বয়ং এখানে ভগবান এসে দর্শন দেয় আমরা কি চাইবো বাবা? ধন দাও, টাকা দাও, জমি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলে মেয়ে ভালো রাখো, এগুলো তো। তাহলে শুধু আমরা আমার 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 ভগবানের কাছে আমার চাই, আরো দাও আরো দাও, যত দেবে তত দাও। শুধু আমরা চাই, আমরা ভিখারি না। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় ভিক্ষে চাই। কিন্তু সুদামা সে কি কোনোদিন চেয়েছিলেন? সুদামা কখনো কিন্তু ভগবানের কাছে চায়নি। প্রতিজ্ঞা করেছিলেন কানাই তোর কাছে কোনোদিন চাইবো না, কিন্তু কোনোদিন চাইনি। ভগবান নিজের থেকেই বলে দিয়েছেন। তাহলে কেমন ভক্ত ছিল, কেমন ভক্ত ছিল যে ভগবানের কাছে কোনোদিন চাইনি, কিন্তু আমাদের সদা সর্বদাই লালসা। তাই আমাদের মনের বাসনা ভগবান পূর্ণ করতে পারে না, কারণ আমাদের দিলেও ভগবান হেরে যায়, না দিলেও ভগবান হেরে যায়। কেন হেরে যায়? আমাদের দিলেও আমরা কাঁদি আর না দিলেও কাঁদি। তো বললেন তোরা যখন কাঁদতে ভালোবাসিস তোরা তাহলে কাঁদ, আমার কাছে কাঁদ, আমি সন্তুষ্ট হয়ে যতটুকু পারি তোদের দান করি। তা মাগো ভগবানের কাছে ভগবানের নামে কাঁদো, কিছু চেয়ে না। ভগবানকে বলুন একটু যেন তোমার নামটা স্মরণে রাখতে পারি, তোমার নামকে যেন ভুলিয়ে দিয়ে। এই নাম যদি ভুলে যায় তাহলে তোমার পৃথিবীতে আর কিছুই অমূল্য ধন পাবো না। মাগো আমরা কৃষ্ণ জামানো জন্মবতী হয়ে এটাই ভগবানের কাছে চাইতে হবে। গোপীরা কি চাইলেন মা? এরা ধন দৌলত গাড়ি বাড়ি নয়, এরা বললেন মা গো আমরা চাই, আমাদের একটাই লালসা, আমাদের দাও মা। বলে কি চাই তোমাদের বলো? বলে মা আমরা কি চাই জানো না? আমাদের পতি করে দাও। বলে মা তুমি দেখতে পাচ্ছ, তুমি তো মা, মা সবসময় ছেলেকে তো ছোটই দেখতে পায়, মা কি বড় হতে দেখতে পায়? মায়ের কাছে সন্তান ছোট। তুমি সবসময় জানো তোমার গোপাল ছোটই আছে কি মা? ছেলে মেয়েরা আমাদের কাছে সবসময় ছোট, কিন্তু ছেলে মেয়েরা মনে করে আমরা বড় হয়ে গেছি। তাই বলে মা তুমি দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ যে না, যে তুমি দেখছো ছোট তোমার গোপাল, কিন্তু আমরা কি দেখছি জানো? শ্যাম নট বড়, নট বড় বেনু করো মোহন মুরলী সিংহ। সে মুরলী ধ্বনি করে আমাদের ডাকছে মা। তাই আমি বলছি আমাদেরকে ওই নন্দেশ্বর নন্দনকে প্রতিরূপে মিলিয়ে দাও। যেই না বলেছেন বলেন বেশ তোমরা যদি তাকে চাও, তোমরা নটবর বেশ যখন ধারণ করে দেখেছো তোমরা তাকে পাবে। কথা আসতো বর দিয়ে দেবী কাত্তায়নী চলে গেলে গোপীদের মনে আনন্দ হলো, ভোজের ভোজেন্দ্রনন্দন কৃষ্ণকে পাবো। মনের আনন্দে একটি করে বসন খুলে রেখেছে। বৃন্দাবনের গোপীদের দুটো বসন, একটি পরিধে আর একটা উত্তরীয় পরিধে। তা উত্তরীয়টা পড়েছে আর
যেটা পরিধেয় সেটা খুলে রেখেছে। খুলে রেখে তারা যমুনায় জলে জলকেলি করার জন্য কাত্যায়নী মুক্তি নিয়ে চলে যাচ্ছেন। কেমন ভাবে? গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রামালা হাতি। তাহলে এত আনন্দ সহকারে ভগবানকে ডাকছেন। ভগবান কি করছেন? চতুর শিরোমণি নন্দ, সেই নন্দেশ্বর নন্দন আজ কি করছেন গো? তিনি দেখছেন গোপীরা যখন মন প্রাণ দিয়ে আমায় ডাকছে, তাহলে যেতে হবে গোপীদের কাছে। সখাদের বললেন তোরা আমার গাভীবৎসগুলো দেখবি, আমি একটু গোপীদের ভাব দর্শন করে আসি। ছুটতে ছুটতে চলে গেলেন কোথায়? যমুনার কুলে। যমুনার কুলি দিয়ে দেখছেন আহা গোপীরা যেমন এমন মন প্রাণ সমর্পণ করে হা কৃষ্ণ বলে কাঁদছে। দুনিয়া শুধু ধারা হয়ে যাচ্ছে হা কৃষ্ণ বলে কাঁদছে। তা বলেন যমুনা, আজকে তোমার মনের বাসনা পূর্ণ করিস, তুমি প্রবল বেগে ধাও, এমন বেগে ধাইবে ওই যে গোপীরা উত্তরীয়টা পড়েছে, যেমন করে এসেছে তেমনি করে যেন দেখতে পাই। আমরা কেমন এসেছি আর কেমন ভাবে যেতে হবে। এই ভগবান বলেন যেমন ভাবে এসেছে যেমন ভাবে যাবে সেইভাবে যেমন দেখতে পাই। যমুনা কি করলেন? এমন ঢেউ দিতে লাগলেন যেমন ভাবে আমরা এসেছি কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাব না, খালি হাতে এসেছি খালি হাতে যাব। তা সেই খালি হাত করে দিলেন, তাদের অঙ্গের বসন ঘোষাস কেড়ে নিলেন। যখন নিয়ে চলে গেলেন গোপীরা দিকে জলকলিতে মত্ত, আর গোবিন্দ হামাগুড়ি দিয়ে দিয়ে এক একটি করে বসন নিয়ে কদম্ব বিচ্ছের শাখা শাখা রেখে দিয়ে মনের আনন্দে একটি ডালে বসে বসে মুরুলির ধ্বনি করছে। ওই মুরুলির ধ্বনি দেখে এবার সবাই বলতে লাগলেন, হ্যাঁ রে, এত সুন্দর মুরুলির ধ্বনি কোথা থেকে আসে? রাধারানী বললেন, সখী, এই বাঁশির সুর সবাই পায় না, যার বাজে তার হিয়ায় বাজে, আর যার বাজে না তার কানেও বাজে। সখী, আমার প্রাণনাথ এসেছে। তোর প্রাণনাথ? হ্যাঁ, ওই দেখ ডালের ওপর বসে আছি। আমার যাকে চাইবো তাকে যদি পাই মনটা কেমন হয়, খুব আনন্দ হয় না? অন্তঃকৃষ্ণ বহিতে গোরা, মনের মধ্যে আনন্দ, গোবিন্দ এসেছে, কিন্তু বাইরে গোবিন্দ ভাবটা কেমন দেখাচ্ছে? এই শোন, আমাদের বাসনগুলো নিয়েছে, ওর কাছে চাইতে হবে, এই যে আমাদের বাসন দাও। গোবিন্দ বলে, না দিলে কি করবে? বাসনগুলো যদি তোমাদের না দিয়ে তাহলে করবে কি? বললো, তোমার কি লজ্জা করে না? এখানে এতগুলো গোপী, এত গোপী আমরা জলকেলি করছি, আর আমাদের বসন নিয়ে তুমি তুলে দিয়েছ, বসন দাও। গোবিন্দ বললেন, না দিলে কি করবে? বলেন, কি করব? ছিছি, কালো সোহনা নারীর বসন
বললেন কি করব? তুমি এখনো জানো নি আমরা কারা? আমরা কংসের যোগানু। এই রাজ্যটা হচ্ছে কংসে। আমাদের বসন নিয়েছে, তোমার এত বড় সাহস। যদি আমি বসন না দিই কি করবে তোমরা জানতে চাইছি। বলেন কি করব? আমরা কংস রাজায় বললাম কাউকে তুমি জানো না। আরে নন্দ পিতা বলে দেবো তাকে তুমি জানো না। এই যে তোমরা যে বললে নন্দ পিতা বলতে যাও, একবার বলে এসো। এখন নন্দ রাজার কাছে বলে এসো। এবার চিন্তা করুন তো, অঙ্গে যদি কিছু না থাকে জলের থেকে উঠাতে পারবে? একবার দ্রৌপদী স্নান করতে গিয়েছিলেন গঙ্গায়। গঙ্গা স্নান করতে গিয়ে দেখছেন যে এক মুনি জলের থেকে আর উঠছেই না। বললেন এই যে মুনিমা, আপনি উঠে আসুন। আপনি না উঠে আসলে আমি স্নান করতে পারছি না। বললেন মা গো, দুঃখের কথা কি বলবো, গঙ্গা স্নান করতে এসেছি, আমার অঙ্গের বসন্তই চলে যাচ্ছে, আমি উঠে যাব কি করে? যদি তুমি কৃপা করো তো আমি উঠতে পারি। বলে বেশ, তাহলে দাঁড়ান বাবা, আপনাকে আমি এক খণ্ড বর্ষণ দিচ্ছি। সেদিন দ্রৌপদী কি করেছিলেন মা? নিজের অঙ্গের বসন এক খণ্ড ছিঁড়ে ওই মুনিকে দান করেছিল। মুনি তখন বললেন মা, আজ তুমি বসন দিয়ে যে উপকার করলে, এই বসন দেওয়ার জন্য আমি গঙ্গা থেকে উপরে উঠতে পেরেছি, তাই তোমায় আশীর্বাদ করছি তোমার জন্য বস্ত্রের অভাব না হয়। ভগবান শ্রীকৃষ্ণ যেন তোমায় বস্ত্র দান করে। তাই সেই দিন যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, স্বয়ং ভগবান বস্ত্র দান করেছিলেন। গোপীরা বললেন আমরা নন্দ পিতার কাছে বলে দেবো। তো তোমরা নন্দ পিতার কাছে যাবে, উঠে তো এসো। না উঠে আসলে যাবে কি করে? গোপীরা দেখছেন এই তো আমাদের অঙ্গে যে বর্ষণ নেই, তাহলে যাব কি করে? না না, এভাবে তো যাওয়া যাবে না। তাহলে আমরা কি করে যাব? এই গোবিন্দ আমাদের বর্ষণ দাও, একটু দয়া করে দিয়ে দাও, আমরা যেতে পারছি না। জাতিতে তো নারী, নারীর লজ্জা তো পুরুষের কাছে। তাই তোমায় বলছি আমরা যেতে নারী, যেতে নারী, আমরা যেতে নারী, যেতে নারী, যেতে নারী, যেতে নারী। শোনো হে বংশীধারী, যেতে নারী। বলে শোনো হে বংশীধারী, যেতে নারী আর যেতে নারী। আরে কোনো যোগে বংশীধারী আমরা যেতে নারী, যেতে নারী। জাতিতে নারী, আমরা যেতেও নারী, যেতেও নারী। মানে আমরা যেতেও পারছি না, জাতিতে তো নারী। তা কি করে তোমার কাছে যাব? আমাদের কৃপা করো গিরিধারী। গোবিন্দ বলে শোনো, তোমরা আসবে না? বললেন না, আমরা কি করে যাব? আমরা তোমার কাছে যেতে পারছি না, হে গোবিন্দ আমাদের বর্ষণ দাও। গোবিন্দ বলে শোনো, তাহলে তোমরা যে অপরাধ করেছো, এই জলের মধ্যে যে জলকেলি করছো, যে অপরাধ, যে অবস্থায়, আগে সূর্যের দিকে দুটো হাত তুলে ক্ষমা চাও। ক্ষমা আপনাদের এইদিকে অনেকেই দেখা যায় না, পুকুরে গেলে পরে বস্ত্রটা জলের মধ্যে ফেলে দেয়। এটা কিন্তু কি হয়? পাপ। যদি বলবেন কি পাপ করি, এই পাপটা কোথা থেকে আসবে?
সূর্যের কন্যা হচ্ছে যমুনা। মনে করবেন পুকুর, তো পুকুরের জল, কিন্তু পুকুরের জল ভাবলে হবে না, যেখানেই জল সেখানেই যমুনা। তাই সূর্য কন্যা হচ্ছে যমুনা। সেই যমুনার মধ্যে যদি ওই অবস্থায় আমরা জলকেলি করি, তাহলে বাবা বসে আছে উপরে, মেয়েকে অপমান করা হচ্ছে না? দেখো, মেয়েকে অপমান করা হচ্ছে না? উপর থেকে বাবা বসে বসে দেখছে। তাই বললেন আমরা যেতে পারছি না তোমার কাছে। বলে শোনো, ওই যে সূর্যকন্যা যমুনাকে তোমরা অপমান করেছো, দুটো হাত তুলে তোমরা ক্ষমা চেয়ে নাও। বলে গোবিন্দ তুমি যা বলবে আমরা তাই করবো। তাহলে গোবিন্দর ইচ্ছা কি? একটু আগে বললাম না, আমাদের অ্যান্টেনা দুটো তুলে দিতে হবে, সমর্পণ করতে হবে। তাহলে গোবিন্দ চাইছে তোমরা এই দেহ মন প্রাণ আমার কাছে সমর্পণ করো, আমি তোমাদের চিত্তটা দেখি সত্যি আমি আছি কিনা। তা গোবিন্দ আমার যেই না বলেছেন, সখীরা কি করলেন? সব গোপীরা দুটি হাত তুলে কি বলছে? হে গোবিন্দ মদে যা কত হে, হে গোবিন্দ মদে যা কত হে, হে গোবিন্দ গোবিন্দ হে একবার দেখা গোবিন্দ গোবিন্দ তুমি যা করো, হে গোবিন্দ মোদে যা করো হে। ওমা, আপনাদের ঠান্ডা লাগছে কি? ঠান্ডা লাগছে? দেখুন, যদি মনে করবেন ঠান্ডা লাগছে, আপনারা কিছু কষ্ট করেননি কিন্তু, আমরাও কষ্ট করছি না, আপনারাও করছেন না। যদি বলবেন কি কষ্ট করছি না, এত কষ্ট করে নাম শুনছি, ঠান্ডা লাগছে, হাওয়া পাচ্ছি, হরি বল হরি বল। নামটাও শুনছি, রাধারানীর মতন কষ্ট কেউ করে না। গোবিন্দকে পাওয়ার জন্য রাধারানী কি কষ্ট করেছিলেন জানেন? এক গলা জলে তপস্যা করেছিল এই ঠান্ডা। যদি গোবিন্দ অসময়ে আমায় ডাকে, এই ঠান্ডা লাগলেও যেন আমি বিছানা ছেড়ে গোবিন্দর কাছে যেতে, গলা অব্দি জলে তপস্যা করে। এবার রাত্রিবেলা যদি মুরুলির ধ্বনি করে তো আমরা ছুটে যাব না? তাহলে ছুটে গেলে তো কাটা থাকবে, সাপ থাকবে, অন্ধকার রাস্তা, যাব কি করে? পাথরে চোট লাগবে। রাধারানী কাটার উপর দাঁড়িয়ে থেকে তপস্যা করে। রাধারানীর মতন কষ্ট করতে পারবো না, কিন্তু নামটা শুনতে কষ্ট পাচ্ছি। রাধারানী আগুনের উপরে দাঁড়িয়ে থেকে তপস্যা করেছেন। কারণ কি? যদি আগুনের মধ্যে ধাপ দিতে হয় গোবিন্দের জন্য, তো তোমাদের কষ্ট যেন না হয়। যদি বিষ খেয়ে মরতে হয়, সাপে যদি দংশন করে, বিষ খাবো না, বিষ খেয়ে মরতে হয়, তাও গোবিন্দকে ছাড়বো না। তাহলে রাধারানী এত তপস্যা করতে পারলে আপনাদের কষ্ট কিসে? একটু করা ধরে বলুন, হে গোবিন্দ মদে যা করো হে
মন প্রাণ সব সমর্পণ করেছি, দয়া করে আমাদের বসনগুলো দাও। গোবিন্দ বললেন, আজকে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এই নাও তোমাদের বসন। এক এক করে বসন দান করলেন, সবাই বসনগুলো নিয়ে চলে গেল। আমার আমরা যখন এসেছি খালি হাতে এসেছি না, তো দেখুন এই যে গ্রামের নাম হচ্ছে এত বড়, নামের কাছে একটা লোক নেই। কি নিয়ে যাবে বলুন তো? মানুষের এত অহংকার, ঘরের ভেতর বসে বসে কি নাম শুনতে পাচ্ছে না? বিছানাতে শুয়ে থাকলেও কিন্তু এই নামটা তার কানে যাবে। কারণ ভগবান বলেছেন, জলে থাকো স্থলে থাকো যেখানেই থাকো, হরি নাম তোমার কর্ণে পৌঁছে যাবে। এখন পৌঁছানোর জন্য মাইক হয়ে গেছে, তাহলে তার কানে কি যাবে না? যারা শয়নে আছে তারা শুনতে পাচ্ছে না, মনে মনে চিন্তা করছে যাবো, ঠান্ডা লাগছে, আর যদি না যায় তাও ভালো লাগছে, বিছানা শুয়েও ভালো লাগবে। তাহলে আজ আমরা যে এসেছি খালি হাতে, যাব খালি হাতে। তাই গ্রামে একজন অপরজনকে বলছে, আরে ও কালুয়া, চল না খোকরা পাহাড়িতে নাম হচ্ছে, একটু শ্রবণ করে আসি। তো বলছে, না বাবা, এত ঠান্ডায় হরিনাম শুনতে যেতে পারবো না। বলছে, চো না বাবা, একটু নাম শুনলে আত্মার শুদ্ধি হবে, আত্মার শান্তি হবে, তো চল। তো বললো, আমি হরিনাম ভালোবাসি না। ও, হরিনাম ভালোবাসিস না, তাহলে কি নিয়ে এসছিস? তো বললেন, শোন শোন, হরি নাম ভজলে মনুয়া, ও হরি নাম ভজলে মনুয়া, কৃষ্ণ নাম ভজলে রে, क्या लेके आए जग में, कहाँ लेके जाए, नाम भजले मनुआ, कृष्ण नाम भजले, हरि हरि नाम भजले मनवा, हरि नाम भजले मनवा, कृष्ण नाम भजले रे, क्या लेके आए जग में, कहाँ लेके जाए, और क्या लेके आए जग में, क्या लेके जाओगे? हरि नाम भजले मनुआ, हरि नाम भजले मनुआ, कृष्ण नाम भजले रे, कहाँ लेके आए जग में, क्या लेके जाए, नाम भजले मनुआ, कृष्ण नाम भजले रे। ओ हरि नाम भजले मनवा, कृष्ण नाम भजले रे, क्या लेके आए जग में, क्या लेके जाओगे? खाली हाथी आए जग में, खाली हाथी आए जग, ओ खाली हाथ आए जग में, खाली हाथ जाएंगे, खाली हाथी आए जग में खाली हाथ जाए, क्या लेके आए जग में, क्या लेके जाएंगे, क्या लेके आए जग में, क्या लेके जाओगे? যদি আপনাদের কষ্ট লাগে আজকে মিলিয়ে দিচ্ছি, কষ্ট লাগছে, এক এক করে সব ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে রাধারানী আর ভগবান জানতে পারলেন যে গোপীদের মনোবাসনা পূর্ণ করতে হবে। তাই গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই রাস করেছিলেন। তাই এই রাসটা যখন করেছিলেন, গোপীরা মনে ভগবানকে চেয়েছিলেন, সেই চাওয়ার জন্য এই রাসে লিপ্ত করলেন। তাই বলেন, হে গোপীগণ, আজ শারদীয় পূর্ণিমা, বলে আমাদের মনের অভিলাষ পূর্ণ করো। বলেন, তারপরে শেষে তোমরা হবে আমার সহচর গোপী। 4 প্রকার গোপী নিয়ে রাস করেছেন, নিত্য শিক্ষা, সাধন শিক্ষা, কৃপা শিক্ষা, অশিক্ষা। এগুলো বলতে গেলে টাইম লাগছে, সমাজ লোক নেই, শুনবে কি? 4
শিক্ষা, সাধন শিক্ষা, কৃপা শিক্ষা, অশিক্ষা, নিত্য শিক্ষা, রাধারানী। সাধনার দ্বারা সিদ্ধি লাভ যারা করেন তারা হলেন সাধক শিক্ষা। 60,000 বাল্যক তারা সাধনা করেন। তাহলে গোপীগণ সেই দিনের কথা অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণ শরৎকালে এই রাসলীলা করেছিলেন। সেই দিনকে উদ্দেশ্য করে পদকর্তা কি বলছে? পাবানা নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, গগনে চাঁদ উঠেছে। বললাম নীল গগনে চাঁদ উঠেছে। আজকে তো প্রতিপদ না, কালকে অমাবস্যা গেছে, আজকে প্রতিপদ। তাহলে দেখুন আমরা কত ভুল বলছি না। কিন্তু ভগবান যেদিন নাশ করেছিলেন সেদিন কিন্তু চাঁদ উঠেছিল। তাই পদকর্তার ভাবকে ধরে আমরা করছি। দেখো নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। চাঁদে চাঁদে কত ভালোবেসেছে, চাঁদে চাঁদে নীল গগনে চাঁদ উঠেছে। তারা ফোটে না, তারা উঠেছে। ওরে দাদা উঠে না, তারা উঠেছে। নীল গগনে চাঁদ উঠেছে। কি বললেন? নীল গগনে চাঁদ উঠেছে। যারা ফোটে না তারাও ফুটেছে, যারা আসে না তারাও এসেছে।
তাহলে আকাশে একটি চাঁদের উদয় হয়েছে। আমার চাঁদের আলো ছাতা আসলে আমাদের অনেক জায়গায় যেতে ভালো লাগে, তাই না? চাঁদের আলোটা যখন দেয় বাবা, মনে হয় একটু ছাদে একটু বসলে পরে মনটা শান্তি আসে। তাহলে চাঁদটা কত সুন্দর, চাঁদের রূপ কত সুন্দর। চাঁদের রূপ যদি এত সুন্দর হতো, সূর্যের রূপটা কত সুন্দর। সূর্য তো আমাদের দিন রাত দিচ্ছে, সে এত সুন্দর উত্তাপ দিচ্ছে আমাদেরকে, কত সুন্দর জিনিসপত্র শুকানোর জন্য তিনি উত্তাপ দিয়ে দিচ্ছে। তাহলে চাঁদের থেকে সূর্য আরো বেশি সুন্দর, তাই না? চাঁদের আলো তো রাতে পাবো, যদি চাঁদের আলো না পাই এখন আমাদের বেরিয়ে গেছে, লাইন এসে গেছে, আর দরকার নেই। চাঁদের আলো দরকার আছে, কিন্তু সূর্যের আলো দরকার আছে। সূর্য যদি না ওঠে একদিন আমাদের কিন্তু ভালো লাগবে না। তাই বলে নীল গগনে চাঁদ উঠেছে, যারা ফোটে না তারাও ফুটেছে। কারা ফুটেছে গো? এই যে দেখুন মেয়েরা যে যারা যারা বসে আছে, এরা এত রাত্রি অব্দি জেগে বসে থাকে থাকে না। আজকে কষ্ট করে ওরাও বসে আছে, আপনারাও বসে আছে। তাহলে যারা ফুটছে না তারাও ফুটে বসে আছে, আর যারা আসে না তারাও এসেছে। তাই পদকর্তা কি বলছে? যারা আসে না তারাও এসেছে, যারা ফুটে না তারা ফুটেছে। তাহলে কারা ফুটেছে গো? ওরে বৃন্দাবনে কত ফুল ফুটেছে, বৃন্দাবনে কত ফুল ফুটেছে, গোবিন্দ সেবা লাগবে বললে ওই গোবিন্দ সেবাই লাগিবে বলে বৃন্দাবনে কত ফুল ফুটেছে। আমার গোবিন্দ সেবা লাগবে বলে ওই গোবিন্দ সেবায় লাগবে বলে বৃন্দাবনে কত ফুল ফুটেছে। আমার ফুল ফুটলে তো হবে না, আবার ফুলের মধু যখন আসে, মধুর লোভে ভ্রমর আসে না? ভ্রমর এসে কি করে? ফুলের কাছে গুনগুন 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 করতে থাকে, কেন গো? মধু পাবার জন্য। তাহলে গুনগুন স্বরে যখন গান করছে, গানটা কি বলছে? যদি আমরা গুরুর সাথে সাথ করি, সদ্গুরুকে যদি পাই, গুরুদেব আমাদের কি সঙ্গ দেবে? গুরুদেব সঙ্গ দেয় সৎ কথা চলো, সৎ কথা বলো, একটু ভগবানের নাম শ্রবণ করো, তাই না? সেই রূপ ভ্রমর বলছে, তোমরা যখন আজকে ফুটেছ, আজকে যখন তোমরা ফুটে গেছো গোবিন্দ সেবার জন্য, এ কুসুম তোমাদের বলছি, বলি দেখো যেন তোমরা ভুল করো না, দেখো জানো তোমরা দেখো যেন তোমরা ওরে দেখো যেন তোমরা ধরে পড়ো না, গোবিন্দ সেবা লাগবে বলে। ওরে গোবিন্দ সেবায় লাগবে যদি, দেখো যেন তোমরা ধরে পড়ো না। আমা গোবিন্দ সেবায় যদি লাগতে চান, ঝরে পড়লে কিন্তু গোবিন্দ সেবা হবে না। তাই বলছেন, হে কুসুম, আজকে যদি ফুটেছ তোমরা গোবিন্দ সেবার জন্য, আজকে সবাই গোবিন্দ সেবার জন্য এসেছেন না? তাহলে যদি ঝরে পড়ে যান তাহলে পাবেন কি? বলছে দেখো যেন তোমরা ভুল করো না, দেখো যেন তোমরা ধরে পড়ো না, দেখো যেন তোমরা ভুল করো না। আরে দেখো জানো তোমরা ঝরে পড়ো না। অসময়েরা শুনবে যদি দেখো যেন ওরা শুনবি যদি, দেখো যেন তোমরা ধরে পড়ো না, অসময়েরা শুনবে যদি ওরা শুনবি যদি, দেখো যেন তোমরা ধরে পড়ো না। আজকে তাহলে সবাটি কেমন হচ্ছে? ছটি ফুল ছটি ঋতু একসঙ্গে পুষ্পটি হচ্ছে। তাই ভগবান মদন মোহন আমার মদনে মেতেছেন। মদনে মেতেছেন কেমন? ব্রহ্মার কাছে একটি রাত্রি চেয়ে নিয়েছিলেন, সেটি হচ্ছে ব্রহ্মরাত্রি। অনেকগুলো রাত্রিতে, তাহলে ব্রহ্মার রাত্রি মানে 71 মনু অন্তরে 1 মনু অন্তর হয়। তাহলে 1 মনু অন্তর মানে 1 যুগ থেকে 1 যুগ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এমন সহস্র যুগকে একসঙ্গে করে একটি রাত্রি করেছেন, সেটা হচ্ছে ব্রহ্মরাত্রি। কেন?
না গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য। সেই রাতটাকে অনুসরণ করে গোবিন্দ আমার গোপীদের মনোবাসনা পূর্ণ করবেন বলে সেই রাতটিকে অনুসরণ করছেন। কেমন ভাবে? আহা, দেখো হেরো তোরাতি ওই জনভাতি শ্যাম মোহন মদনে পঞ্চম তানটা হচ্ছে যেমন আমরা সরগম সাধি, সরগম সাধলে পঞ্চম তানটা কি হয়? সা রে গা মা। এই পঞ্চম তানে মুরলি ধ্বনি করেছে। তা পঞ্চম তানে মুরলি ধ্বনি করে গোপীরা যাচ্ছেন কি শোনাত গোপী মহিরতি মনহি মনহি আমস ও শোনাত গোপী মহিরতি মনহি মনহি আপনা সপি শোনাত গোপী মহিরতি মনহি মনহি আপনা গোপী মহিরতি ওরে যাহি বলত তাহি চলত মুরলি গোপাল লালনি চল গোপী চলল গোপী চল গোপী বাত শুনে আজ চল গোপী ওইলা বাসি শুনে আজ চলল গোপী মনহি মনহি বাত শুনে আজ চল গোপী মনহি মনহি আপনা সপি মনহি মনহি আপনা সখী বাত শুনে আজ চল গোপী ওরা মনহি মনহি আপনা সপি আমা এরা এমন ভাবে যাচ্ছে এদের মন প্রাণ সব সমর্পণ করে দিয়েছে। যখন নাকি আপনারা এখানে হরিনামের কাছে আসছিলেন মনে মনে কি চিন্তা করে আসছিলেন? তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে যেতে হবে তো, হ্যাঁ? যখন ভগবানের নাম শুনতে যাবে একটু আনন্দ করে তাড়াতাড়ি যাই, এটাই হয় না? তো মন প্রাণ সব সমর্পণ করে চলে এসছেন, কারণ বাড়ির দিকে মন আছে। হ্যাঁ গো, কার কার মন আছে দেখি হাত তুলুন তো। বাড়িতে কাকে কাকে টানছে? ও সজ্জা টানেনি? তাহলে দেখুন আপনারা হচ্ছেন প্রকৃত ভক্ত দেখি। যার যার মন বাড়ির দিকে টানেনি তারা হচ্ছে গোপী। তাহলে গোপীরা সবাই ছুটে এসেছেন আলা ভোলা পাগলি নিয়ে। তা ভগবান আমার কি করছে তাদেরকে দেখে নিয়ে এবার বলছেন, ও গোপীগণ এত রাত্রে কি জন্যে? স্বাগতম মা ভাগবতী অঙ্কিং করবনি স্বাগতম জানালেন, আগে গোপীদের স্বাগতম জানালেন। এসেছো? এসে
হ্যাঁ তো কি জিনিস বুঝুন তো কেমন লাগে? বললেন এসেছো, ভালো করেছে। আবার বলছে কেন এসেছো? হ্যাঁ? নিজ নিজ পতি ছেড়ে এত রাতে কেন এসেছো? এবার গোপীরা কি বলবে বলুন তো? মুরুলি ধ্বনি করে ডাকলেন, আবার বললেন তোমরা কেন এসেছো? গোপীরা কেউ কিছু বলছেন না, সব যেমন চাতক পাখি। চাতক পাখি কেমন করে থাকে বাবা? আকাশের দিকে যখন ওঠে তাও তো বলে চাতক জল জল পিপাসা মেটাবে। কিন্তু গোপীরা কিচ্ছু বলছেন না। গোবিন্দ যা কিছু বলছে ওরা চুপ করে শুনছেন। এমন সময় গোবিন্দ দেখছেন এই বাবা, এই গোপীরা কি পাগল হয়ে গেছে? কিছু বলছে না, এত রাত্রি হয়ে গেছে, এখন হা করে চেয়ে আছে আমার দিকে। গোপী কিসের লাগি বন বনে বলি কৌগোপী কিসে লাগি বনে বনে গোপী কিসের গোপীরা এসেছিলেন যখন তাদের অবস্থাটা কেমন ছিলেন? কেউ এক হাতে কঙ্কন করেছেন, কেউ এক হাতে পরেন, কেউ এক কর্ণে কুণ্ডল করেছেন, কেউ এক কর্ণে পরেন। গোবিন্দ গোপীদের বাইরের সাজের অবস্থাটা দর্শন করছে। তারপর আবার কেউ কোমরে দড়িটা বাঁধতে গিয়ে ঘাগরা বাঁধতে ভুলে গেছে। এই তো গোপীদের ভাব। কেউ হয়তো কারো বসন খসে পড়ে যাচ্ছে। এই বসন খসে পড়েছিল কার? যখন ভগবান শ্রীকৃষ্ণ গেছিলেন বিদুরের বাড়িতে। বিদুরের বাড়িতে যখন গেছিলেন, বিদুরের স্ত্রী পাতুলা দেবী যখন গোবিন্দ এসেছেন, গোবিন্দকে আসতে দেখে নিজের অঙ্গের বসন ঘোষা কোনো খেয়াল ছিল না। বিবসন অবস্থায় গোবিন্দকে আপ্যায়ন করে তাকে সেবা দিচ্ছিলেন। কি না, কলার চোকলাটি ছাড়িয়ে একটু খুদ দিয়ে ভগবানকে সেবা দিচ্ছিলেন। ভগবান আমার তাই সেবা করছে। বিদুর এসে বলছেন, ছি ছি পাতুলা, এদিকে কি করছো? এই অবস্থা তোমার কি করে হলো? একটি বসন গরিব মানুষ পাবে কোথায়? ওই একটি শুকাতেন আর একটি পড়তেন। ভগবান তখন নিজের অঙ্গের বসন দিয়েছিলেন। বললেন, তুমি খুদ খাওয়াচ্ছ ভগবানকে, কলার চোকলা খাওয়াচ্ছ ভগবানকে? ছি পাতুলা, ছি। গোবিন্দ বললেন, আমার ভক্ত যদি আমার কলার চোকলা দিচ্ছে, এটা অমৃত সমান। কারণ ওর হৃদয়ের ভক্তি আছে, ও ভক্তি প্রেম দিয়ে আমায় নিবেদন করেছে। এটা খুদ নয়, এটা ক্ষীর মাখন ছানা সেবা করছি। বিদু, তুমি অন্ধ চোখে দেখেছ, কিন্তু তোমার স্ত্রী পবিত্র হৃদয়ে আমায় দেখেছে। তাই আমি আজ অমৃত সেবা করছি। সেই রূপ মাগো, সেদিন বিদুরের স্ত্রীর অঙ্গের বসন চলে গেছে। তাহলে এমন ভগবানকে দেখলে কার মন মতলব ঠিক থাকে বলুন? কারো থাকে? স্বয়ং ভগবানকে দর্শন করলে তাহলে ভগবানের আমার কেমনই না রূপ, কেমনই না গুণ, তিনি সবাইকে ভুলিয়ে দিতে পারেন। তা সেই ভগবান আমার
গোপীদের রূপ দর্শন করছেন, রাধারানী দেখছেন এক হাতে কঙ্কন করেছে, আরেক হাতে পড়তে ভুলে গেছে, এক চোখে কাজল করেছে, আরেক চোখে পড়েননি, নাসিকার নলগ্ন করেছেন, কর্ণে আলতা পরেছেন, নয়নে আর চরণে পড়েছেন কাজল। রাধারানীর ভাবটা কেমন হয়েছেন, গোবিন্দ দর্শন করছেন কেমন ভাবে, ওরে চরণেতে কাজ করে চরণেতে জল করে চরণে কাজল আরে কারণে কাজল করে ওই না চরণে কাজল করে চরণে কাজল করে নয়নে লালতা নয়নে লালতা ওই না চরণে কাজল করে নয়নে লালতা নয়নে লালতা হিয়ার মাঝারে ওরে হিয়ার মাঝারে পড়ে হিয়ার মাঝারে আরে গিয়ার মাঝারে করে ওরে হিয়ার মাঝারে পড়ে বনরাজ পাতা বনরাজ পাতা হিয়ার মাঝারে পড়ে ওরে হিয়ার মাঝারে পড়ে বনরাজ পাতা বনরাজ পাতা ওমা পঙ্করাজ পাতা কাকে বললেন, যা বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ পাতা কি না ভোর পাতা, জোর পাতা, সেগুলোকে হেয়ার মাঝারে পড়েছে মেহেন্দি পাতার সঙ্গে করে, হাতে মেহেন্দি না লাগিয়ে বক্ষ মাঝারে মেহেন্দি লাগানো, কারণ গোবিন্দকে হৃদয়ের মাঝারে রাখে, কারণ এখানে তো গোবিন্দ বাস করে, তাই হৃদয়ের মাঝারে গোবিন্দকে হাতে মেহেন্দি না পড়ে বক্ষ মাঝারে পড়েছে। তাহলে নাসিকার পলকটা দিয়েছেন কোথায়, কর্ণে, তাহলে নাসিকা পড়বেন কি, বেনরিটা টেনে এনে নাসিকার নলক করেছে। সখীদের বলছেন দেখ না আমার কেমন লাগছে, বলছেন দর্পণটা নিয়ে দেখ না, আমরা কি বলবো, যেই না দর্পণটা দেখিয়েছেন হাতে করে যখন আয়নাটা এনে দিয়েছেন, আয়নাটা দেখে বলছেন ও ললিতা দর্পণেতেই আমি নাই, দর্পণেতে আমি নাই দর্পণেতে আমি নাই, দর্পণেতে আমি নাই দর্পণে গোবিন্দ ওরে দর্পণে গোবিন্দ আছে দর্পণেতে আমি নাই দর্পণে গোবিন্দ আছে, দর্পণেতে আরে দর্পণে গোবিন্দ দেখে দর্পণেতে আমি নাই বুঝেছি তুই গোবিন্দর সমীপে যাবি বলে, তাই তুই দেখতে পাচ্ছিস দর্পণে তুই নাই। তাই বললেন পদকর্তা ততই বেলি সখী না মিলি, কেউ কাহুকে প্রথমে মিলি ওইছে মেলল গোকুল চন্দ গোবিন্দ দাস। সকলেই আলা ভোলা পাগড়ি নিয়ে ছুটে চলেছেন, কেউ কারো দিকে চাইছেন না যে কে আগে যাবে কে পিছে যাবে, সবাই সারি সারি চলে যাচ্ছে। এই হচ্ছে গোপীদের ভাব। আর গোবিন্দ যখন গোপীদের সঙ্গে দর্শন হয়েছে, তাই বলেন বিপিটা মিলেল গোপনারি হেরি হাসত মুরলীধারী, গোবিন্দকে বললেন একবার হেরি হাসত দেখি মুরলীধারী। গোবিন্দ বলে শোনো তোমরা এত রাতে কেন এসেছো আমার কাছে, তোমাদের ঘরে নিজের পতি নেই, পতিকে ছেড়ে তোমরা আমার কাছে এসেছো। এবার দেখুন বারবার বলছে শোনো পতি হচ্ছে পরমেশ্বর, সে যদি কানা হয়, সে যদি ল্যাংড়া হয়, সে কিন্তু ধর্মের ভাগী, ধ্যানপতি হলে কেউ না করিও হলা প্রতিপতা যে রমণী তার সর্বদাই যায়। তাই বললেন যারা প্রতিপতা নারী তারা ঘরে গিয়ে পতির চরণ সেবা করো, ধর্ম হবে। এবার বলুন তো কেমন লাগবে বারবার যখন গোবিন্দ গোপীদের তিরস্কার করছে। আপনার কে যাবেন না, প্রসাদ প্রসাদ রাখা আছে, প্রসাদ পাই যাবেন। এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, বাবা প্রসাদ পেয়ে যাবেন। তাই যখন নাকি প্রসাদ নিয়ে যাবেন তারপর যাবেন। গোপীরা সবাই মিলে যখন দর্শন করছে, এমন সময় গোপীরা কেউ কাউকে দেখেননি, সবাই এসে গেছেন আলা ভোলা পাগলের ন্যায়। গোবিন্দকে বলছেন হে গোবিন্দ তুমি তো এতক্ষণ ধরে অনেক আমাদের তিরস্কার করলে, অনেক কিছু বললে, তাহলে এবার আমরা বলবো তুমি যে বাঁশির সুর দিয়ে আমাদের বনে ডেকে এনেছো আর এখন আমাদের অপমান করছো, তাই তোমায় বলি তাহলে এখন আমরা বলতে পারো তুমি আমাদের
বাঁশি সুরে বনে কেন ডেকেছ? এখন বলছে তুমি বনে কেন এলে? তাই বলি ও গো কারে কাছেতে যাব, ও কে বাবরে আছে গো। কারে কাছে যাব আমাদের আছে হে কার কাছে যাব বলো কে বা বোঝে আছে। আমরা গাড়ির কাছে যাই তারে দেখি এই প্রাণ বধূ আমরা যার কাছে যাই তারে দেখি কার কাছে যাব বলো কে বা বোঝে আছে। কার কাছে যাব তুমি আমাদের পিতাদেরও পিতা, আমার শ্বশুরেরও পিতা, তাহলে তুমি জগতের পিতা। তাহলে বলতে পারো আমরা কার কাছে যাব? আমার বাবার কাছে গেলাম, সেও দেখছি তোমার ভজনা করে, শ্বশুর বাবার কাছে দেখছি সেও তোমার ভজনা করে। তাহলে এবার বলতে পারো আমরা কার কাছে যাব? আমরা তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। গোবিন্দ দেখলে গাইব, গোপীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এসো গোপীগণ, আজ একটি রাসমণ্ডলী তৈরি করি, এই রাসমণ্ডলীতে তোমাদের নৃত্য করতে হবে। তাই গোপীদের নিয়ে একটি রাসমণ্ডলী তৈরি করে সারি সারি গোপীরা দাঁড়িয়েছে, যেমন মণিকাঞ্চন দাঁড়িয়েছে। কারণ এক একটা গোপীর এক এক রকম জ্যোতি। তাই আজ গোপীদের ভাবটা কেমন হয়েছে, গোপীরা কেমন ভাবে দাঁড়িয়েছেন, আর রাসমণ্ডলী কেমন ভাবে তৈরি হচ্ছে। ওরে কাঞ্চনা মণিগণ জননীর মা রমণী কাঞ্চন মুন্ডি গণ অনুবিদ ভাবন রমণী মণ্ডল আদি। ওরে কি রবি যদি শুনে কাঞ্চন নাচ বড় জয় বড় নাচ বড় আজে ওরে কত শত কত মিনি পঞ্চম রাবত ধরে ধরে গোবিন্দ দাস। ওরে ধনি ধনি অপরূপ দাস বিহার ধীরে ধীরে দাঁড়ালো ওই না সামনে মধ্যে রেখে ধীরে ধীরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো, ধীরে ধীরে দাঁড়ালো, আর ধীরে ধীরে দাঁড়ালো। বলেন তোমাদের রাধারানী হচ্ছে শ্রেষ্ঠ নায়িকা, এখানে নৃত্য করতে বলবো। বলেন এত গোপী থাকতে আমাকে কেন রে? বলে শোন,
তোকে যখন নৃত্য করতে বলছে তাহলে তুই যা। রাধারানী বলেন সত্যি আমি? বললেন হ্যাঁ। তুই ছাড়া কে নৃত্য জানে বল? তুই তো সব কিছুতে পারদর্শী, তাহলে তোকেই নৃত্য করতে হবে। তারপর তোর পিছনে তো আমরা রয়েছি। তা কি করলেন মা? রাধারানী বললেন শোন, আমি না হয় নৃত্য করতে যাব, কিন্তু বাদ্যযন্ত্র কই? তাহলে বিনা যন্ত্রে কি নাচা যায় মা? এখানে যদি কিছু না বাজে তাহলে নৃত্য করা যাবে? শুধু গান গেয়ে নৃত্য করা যায়? হবে? তাহলে বাদ্যযন্ত্র ছাড়া নৃত্য করা যাবে না? তা হ্যাঁ গো, তোদের কানাইকে বল বাদ্যযন্ত্র যদি না বাজে তাহলে আমরা নাচবো কি করে? বলেন শোনো ও কানাই, তোমার যন্ত্র দাও, তুমি যন্ত্র কি বাজাবে? বলেন কেন? আমার করে মুরুলি দেখেছে না, এই মুরুলিটা আমি বাজাবো। তাহলে তাল তাল দিচ্ছি, শোনো রাধারানীকে তাল দিচ্ছি। বাজে তা তা থইয়া থইয়া তুলবে না দিতা, তা তা থইয়া 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 তুলবে না দিতা, তা তা থইয়া থইয়া তুলবে না দিতা। বাজে তুলবে না দিতা, বাজে তুলবে না দিতা, বাজে দিগি রাগিনা, বাজে দিগি রাগিনা, বাজে তুলবে না দিতা, বাজে দিগি রাগিনা, বাজে বাজে দিগি রাগিনা। চলে যা। নাচ রে নাচ রে, নাচ রে নাচ রে নাচ রে, বল হইব নাচে নাচে বারে ধরে জমাকি জমাকি চলে যা। আমাকে বাবাকে জানিবা সমাধি সমাধি চলে যায়। নাচাতা বিনা দিনী দক্ষিণে ঘুমোতা, ওই নাচ তো বিনোদিনী দক্ষিণে ঘুমোটা হাতালি। নাচাতা বিনা দিনী দক্ষিণে ঘুমোতা, নাচ রে নাচ রে
ধারে আমাকে নামাতে আমা নৃত্য করতে যাচ্ছেন যখন বলে শোনা এই যে তুমি অমন করে যেমন খুশি নাচবে হবে না তো এবার দেওয়া দিয়েছি সত্য দাঁড়াও সত্যটা শোনো সত্যটা কি হবে জানো তোমার অঙ্গের বসন ঘোষণা নড়বে না চরণের রূপু আমার এখন নৃত্যটা কেমন করে বলুন তো একেবারে রাধা কৃষ্ণ যেন স্বয়ং নেমে আসে তাই না রাসলীলাতে নেমে আসে কি করে এমন নৃত্য করবে একদম যেন ধোলা হবে কিন্তু না ভগবান সত্য দিয়েছিলেন ধেনু অঙ্কের মাঝে নৃত্য করতে হবে তাহলে রাধারানী অমর নৃত্য করেনি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন নৃত্য করেছিলেন ভগবান মোহিত হয়েছিলেন যেমন স্বর্গে মেনকা নৃত্য করে সবাইকে ভুলিয়েছিলেন যত দেবতাকে সেইরূপ রাধারানী এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করেছিলেন সেই জায়গাটুকু একটা গোলাকার হয়েছে তাহলে রাধারানী কেমন নৃত্য করেছিলেন তাহলে সত্য কি এবার বলো তুমি সত্য কি দিচ্ছ শোনো সত্য হচ্ছে তোমার এই যে তোমার উর্মি নড়বে না অঙ্গের এতগুলো বসন হচ্ছে কিছু নড়বে না চরণের ঘুমরো নড়বে না তোমাকে নাচতে হবে আচ্ছা এইটা শুধু আরো কি সত্য বলে শোনো আমি যে মুরুলটা দেখেছো না আমি কি করব ওরে বেশ সমস্যা বাজাইব বাসি ওরা বই ভীষণ সংকট কালে বাজাইব বাসি ধেনু অঙ্কের মাঝে নাচো ধেনু অঙ্কের মাঝে নাচো রাজারে ধনে ধমকি ধমকি শোনো তাল দিলে সত্য দিলে এবার আমাদের রাধারানী নৃত্য করতে যাবে এবার তুমি বলো যদি রাধারানী নৃত্যে জয় করতে পারে কি দেবে এ মাধব, কি দেবে বলো বলেন তোমাদের রাধারানী যদি নৃত্যে জয় করতে পারে এই দেখতে পেয়েছো আমার সাদের মুরুলিটা এই মুরুলিটা দান করে দেবে দেখো সবাই সাক্ষী দেখবেন তো ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যদি জিততে পারে নৃত্য করে এই মুরুলিটা দান করে দেবে তাহলে আমি নৃত্য করতে যাচ্ছি ললিতা বলেন বেশ তাহলে যা ভগবান শ্রীকৃষ্ণ মুরুলি না দিলে তাহলে আমরা দেখবো আস্তে বলেন আমরা দেখবো কি করে মুরুলি দিচ্ছে না ওরা যেমন বলে সামনে ওরে যেমন বলেন সামনে বল নাচেন রায় আই যেমন বলে তেমনি ওরে পুরনি জুতায় সাই থমাকে আরে ধানে ধমকি ধমকি ও সুবারে ধনি সমাধি সমাধি বন্ধুরা ও সুবারে ধনি ধমকি শোনো সবাই মিলে ওমা রাধারানীর জয় মানে কার জয় গো আমার রাধারানীর
একজন আছে, তাহলে জয়টা আমাদের। কারণ কি, এখন এই কলিযুগে নারী জাতি ফার্স্ট, যেখানে যাবে আগে নারী জাতি ফার্স্ট, তাই তো? হ্যাঁ, আমাদের ভোট সবার আগে, কোথাও গিয়ে দাঁড়ালে সবার আগে আমরা, ডাক্তারখানায় যদি গিয়ে বলবেন তাহলে আপনাদেরই আগে ভোট করবে। যেখানে যাবে সেখানে নারী জাতি জয়। তাহলে রাধারানী যদি নিত্য জয় করে তাহলে তাদের জয় হবে। তাহলে কি করতে হবে? আছে না বাক্সে ভরা আছে? উলুধ্বনিটা বাক্সে ভরা, আলমারিতে? যদি আলমারিতে না থাকে আর বাক্সে না থাকে তাহলে আজকে কিন্তু কাজে লাগবে। রাধারানী বললেন, সখী আমি তো নিচে জয় হয়েছি, তোরা তো জয় ধ্বনি দিলি না। ওরে সবাই বলে রাধার জয়, সবাই বলে রাধার জয়, আরে সবাই বলে রাধা যশোদা হারিলে। ঠমকি ঠমকি ভোট বায়ারে ধনে সবকি সবাকি চলে যায়। এই সভার মধ্যে তুমি কম রেখে বাসি দেবে, তাই তো? সবাই সাক্ষী আছেন তো? বললো না তুমি বাসি দেবে? বলেন হ্যাঁ, তো বাসিটা দাও। গোবিন্দ বলে, শোনো এই দেখো না, যদি বাসি দিতে হয় আমি রাধা নাম গাইব, বাসি তো দেওয়া চলবে না। তোমরা যা চাইবে তাই দেবো, চলবে না, চলবে না। আমার চলবে, আমাদের জয় আছে যখন চলবে। হ্যাঁ শোনো গো, বাসিটি দাও হে নগর হে তোমা ভিতর বাজি রাখলে হেঁটে গেলে শোনো, আমি বাসিও দিতে পারবো না, তোমরা যা বলবেন তাই শুনবো। তাহলে নেচে দেখো, এখন নেচে দেখো, যেমন আমার রাধারানীকে নাচিয়েছিলে তাল সত্য। ও বাবা, তোমরা না গোয়ালার মেয়ে? হ্যাঁ গো, তোমরা তাল জানো? হ্যাঁ গো, সত্য জানো? জানি জানি বলে সব জানি আমরা। কি গোয়ালার মেয়ে শুধু মনে করেছো? আমরা গোয়ালার মেয়ে শুধু নয়। তুমি যদি আমাদের তাল সত্য দিয়েছো আমরাও জানি। এই দেখেছ অষ্টসখী, অষ্টসখী অষ্টযন্ত্র বিশারদ। তাহলে শুনবে কে কি বাজাবে? এই অষ্টসখী। ওরে ললিতা বাহা যাবে বিনা সকামি গঙ্গ, ও ললিতা বাজাবে বিনা সকামি গঙ্গ। এ ললিতা বাজাবে বিনা সকামি গঙ্গ। ওরে ললিতা বাজাবে বিনা সকামি গঙ্গ। বাজায় শব্দ করা, বাজায় শব্দ করা।
বনমালী এটা তোমরা কি দিলে? তোমরা সখীদের দেখালে অষ্টযন্ত্র। যন্ত্রটা থাকলে হবে, না বাজলে আমি নাচবো কি করে? আচ্ছা তাহলে শোনো, যন্ত্রটা শুধু নেই, আমরা যন্ত্রের সঙ্গে তাল দিই। বাজে ঝন্ডা ঝনা খাটা ঠাকুর তোমাদের তো পণ রেখেছিলাম আমার মুরুল উঠে না, তো তোমরা আমাদের কি পণ রাখবে? অগমিতা বলো কি পণ রাখবে? বলে একবার হেরে গেছে, লজ্জা হয়নি? আবার পণ নেবে? হেরে গেলে তো রাধারানী মুরুলিটা দিলে না, এবার হেরে গিয়ে বলছে পণ। ঠিক আছে, তোমরা কি বলছো, পণ দেওয়া যাবে? সখীরা কেউ কিছু বলছে না, দেওয়া যাবে? পণ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ
কি পণ দেওয়া যাবে? বলেন শোনো, যদি এই নৃত্যে জয় করতে পারো তাহলে আমরা রাধারানীকে দেবো। তাহলে কেমন হবে? ওরে জিনিলে সাহামরাইকে দেব আমরা হব দাসী। ওরে ঝিলির সামরাইকে দেব আমরা হব দাসী। হেরে গেলে কি করবো? হারিলে কারি আল্লাহ হারিলে কারি আনবো, হারিলে কারি আনবো, হারিলে কারি আনবো, ওই গো হারিয়ে হারিয়ে আনব মোহন মুরলী। হারিয়ে হারিয়ে আনব মোহন মুরলী। মানে বনমালী নাটক চলো না, তোমরা আমাকে একা নৃত্য করবে, আমি তো গোয়ালার ছেলে। আজকে পায়ে বড় ব্যথা, সারাদিন গাভী চড়িয়েছি তো পায়ে ব্যথা হয়ে গেছে। একটু তোমরা শুনতে না? ও এখন নৃত্য করতে বলেছি, তোমার পায়ে ব্যথা? শোনো, আমরা কিছু শুনবো না। আমাদের রাধারানী নেচেছে না, তোমাকে নাচতেই হবে। আমরা তাও দিলাম, শব্দ দিলাম, রাধারানীকে যদি চাও তাও দেবো। আচ্ছা তাহলে শোনো, তাহলে তোমাদের রাধারানী আমাদের সঙ্গে নাচুক। রাধারানী নাচলে তো তুমি জিতবে কানাই, তাহলে তো নাচতেই হবে। তা বললেন বেশ, তাহলে চলো আজকে নৃত্যটা ভালো করে হোক। ওনার পেটে হেদে হেঁটে হেদে হারায়ে রাই না করতে রে রে হারায়ে রাই ভয়া। আমাদের যুদ্ধে যুদ্ধে গোপীনাথ যশোদা তোমার আবার বৃন্দাবনে রাসলীলা করিলে আরম্ভ। ওরে যত গোপী তত কৃষ্ণ নন্দনের নন্দন, যত গোপী তত হারায়ে রাই ভয়া না করতে রে রে হারায়ে রাই ভয়া। ওনা করতে রে রে হারায়ে রাই ভয়া। ওরে যত গোপী তত কৃষ্ণ যশোদা দুলাল, যত গোপী তত কৃষ্ণ যশোদা দুলাল। ওরে যত গোপী তত কৃষ্ণ যশোদা দুলাল। আবার গোপীগণের মাঝে নাচে, গোপীগণের মাঝে নাচে, গোপীগণের মাঝে আবার গোপীগণের মাঝে নাচে। যশোদা দুলাল, গোপীগণ গোপীগণকে নিয়ে নৃত্য করতে করতে এমন সময় বলে উঠলেন, তোমরা পণটা কি বললে? রাধারানীকে দেবো। বলেছে তো রাধারানীকে দেবো না, হেরে যদি যাও আমরা কারাগারে দেবো। কি বললে? কারাগারে? বললেন হ্যাঁ। তা কারাগারে মানে কোন কারাগার গো? শোনো, কারাগারে তোমার জন্ম, আমি ভয় পাই না। আমার বলছে কারাগারে শ্রীকৃষ্ণ জন্ম হয়েছে না, তো বলছে কারাগারকে দেবে তো। তা সেই কারাগারকে আমি ভয় পাই না, কারণ ওই কারাগারেই আমার জন্ম। বললেন হে গোবিন্দ, সে কারাগার নয়। কোন কারাগারে দেবো গো? আমার সবার নজর কোথায় আছে? দুই দুই নজরে দিলে কি হয়? একে একে দুই দুই নজর দিলে চার নজর হয়, চার নজরে এক মন হয়। এক মন হয় না? সবাই মিলে এক মন নিয়ে তোমরা না দেবো। তা গোবিন্দ বলে, শোনো, তা আমি
রাখবো, কারাগারে রাখবো, কারাগারে 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 রাখবো, কি বললেন? আমাদের এতগুলো গোপীর হৃদয় চিন দিয়ে নয়ন কারাগারে বাঁধব, কারণ নয়নে রাধা আমরা গোবিন্দকে করবো না, করবো সবাই নয়ন কারাগারে গোবিন্দকে বন্দি করবো। তা গোবিন্দ বলে বেশ তো, তা সেই কারাগারটা তো এত মধুর, তাহলে আজকে তাই হোক। তাই গোবিন্দ আমার শতকোটি গোপী নিয়ে রাসবিলাস করে রাসে নৃত্য করে অলস অলস হয়ে গেল। যখন অলস অলস হয়ে গেলেন গোপীরা বুঝছেন আর নৃত্য করতে পারছি না। সখীরা সবাই বলছে তাহলে এবার তোমরা বিশ্রাম না, আমরা তোমাদের প্রদর্শনা করি। তা গোপীরা কেউ বাতাস করছেন, কেউ পদসেবা করছেন, কেউ মাথা টিপে দিচ্ছেন, নানান রকম ভাবে রায় কিশোরীকে ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানীকে সেবা দিচ্ছে। তা কেমন ভাবটা হয়েছে? ওরে রাস জাগরণে নিকুঞ্জ ভ্রমণে কিশোরী আপনা পাশরি পড়ানো না ফের কলে, শীতলা কিশোরী আপনা পাশরি পড়ানো না তোদের বলছি তোরা যেন কেউ গোল করিস না, রায় কিশোরী শয়নে যাচ্ছে। তাই তোদের বলছি ধীরে ধীরে কাউ গো কথা তাই যেন যাবে না, ধীরে ধীরে কব কথা রাই যেন যাবে না, কেউ যেন দেখো না, এখন ঘুমালে ঘুমাবে না, ঘুমালে জাগাতে ঘুমাবে না। রায় কিশোরী আমার এখানে শয়নে রহিল, শয়নে রহিল আনন্দ ভক্তগণ হরি 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 বল। আমার কালকে এখানে কুঞ্জ মিলন হবে 10টার সময়, তা সবাই এখানে আগমন করবেন, আমরা কুঞ্জ মিলন করে এখান থেকে বিদায় নেব। তাই আমরা কি বলবো? রাধা রাধা